বিসমিল্লাহিররহমানিররহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আপদ রবে তাদিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুতি। অপরদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সারি বিদ্যার্থীতে আপদ দুপড়িতে ফিরে আসার পর থেকেই আল্লাহর কাছে প্রতিষ্ঠিত সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগলেন। দরবারে এলাহিতে তিনি বারবার বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে যা ওয়াদা করেছেন তা বাস্তবায়িত করুন। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতি চাচ্ছি। এভাবে যখন রণাঙ্গন ক্রমশ আরো ভয়ঙ্কর আকার ধারণ করলো, তপ্ত সমরাঙ্গনে মৃত্যুর নেতায় এক অবর্তনীয় হোলি খেলা শুরু হলো। ঢাল আর তলোয়ারের ঝঞ্ঝনা দিতে সবার চাকা নৃত্য করে ঘুরতে লাগলো প্রবল তালে। যুদ্ধ তার প্রান্ত সীমায় গিয়ে উপনীত হলো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিনয় সহকারে আপন মালিকের কাছে মুনাজাত করেছিলেন, হে আল্লাহ, আর যদি এই ছোট দলটিকে আপনি ধ্বংস করে দেন, তবে ভূপৃষ্ঠের বুকে আর কোনদিন আপনার ইবাদত করা হবে না। হে আল্লাহ, আপনি যদি চান তবে আজকের পরে কোনদিন আর আপনার ইবাদত করা হবে না। এত মজবুতি আর আকুতির মাধুরী মিশিয়ে তিনি দোয়া করেছিলেন যে কাঁধ থেকে তার চাদর খুলে গেল। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তা উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন হয়েছে আপনি আপনার রবের কাছে বড় করুণ সুরে সবকিছু তুলে ধরেছেন। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে ওহী পাঠালেন। সূরা আনফালের 12 নম্বর আয়াত। আমি তোমাদের সাথে রয়েছি, সুতরাং তোমরা মুমিনদেরকে দৃঢ় রাখো, আমি কাফেরদের প্রতি ভীতি ঢেলে দিব। সূরা আনফাল 12 নম্বর আয়াত। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী পাঠালেন, আমি তোমাদিগকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে। সূরা আনফাল 9। আমি তোমাদিগকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে। সূরা আনফাল 9। অর্থাৎ তারা একসঙ্গে আসবেন না, বরং একজনের পেছনে একজন আসবেন। ফেরেশতাদের অবতরণ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের অবতরণ। এ সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা তন্ময় হয়ে গেলেন এবং কিছুক্ষণ পর মাথা উঠিয়ে বললেন, আবু বকর, সুসংবাদ গ্রহণ করো। ওই তো জিবরাইল দাঁড়িয়ে তার মাথার উপর ঝুলি উঠছে। ইবনে ইসহাক বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর সাহায্য এসে গেছে। ওই দেখো, জিবরাইল তার ঘোড়ার লাগাম ধরে দিয়ে আসতেন আর তার চারপাশে উৎক্ষিপ্ত ধূলিকণা মিছিল করতে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম পরে ঝুপড়ির দরজা থেকে বেরিয়ে তেলাওয়াত করলেন, এ দল তো তথ্যই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা কমার 45 নম্বর আয়াত। এরপর তিনি এক মুষ্টি নুড়ি পাথর হাতে নিলেন, অতঃপর কুরাইশদের দিকে ফিরে বললেন, চেহারা বিকৃত হয়ে যাক।
এরপর তাদের দিকে ছুড়ে মারলেন। পুরো ময়দানে যত মুশরিক ছিল আল্লাহ সকলের চোখ নাক মুখ তা পৌঁছে দিলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা নাযিল করলেন, আজ তুমি মাটির বস্তু নিক্ষেপ করনি, তখন তা নিক্ষেপ করেছিলে, বরং তা নিক্ষেপ করেছিলেন আল্লাহ স্বয়ং। সূরা আনফাল 17। পাল্টা আক্রমণ। এ সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে শত্রুর পক্ষে উপর পাল্টা আক্রমণ ও শরবতের নির্দেশ দিয়ে বললেন, তোমরা তাদের উপর দৌড়ে গিয়ে হামলা চালাও। তাদেরকেও তিনি এই কথা বলে প্রাণোদ্দীপ্ত করে তুললেন যে ওই সত্তার কসম যাহার কুদরতি হাতে মোহাম্মদের প্রাণ। আজ যে ব্যক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এরপর যুদ্ধের সঙ্গে থামের প্রত্যাশা পালনের পরিবর্তে সামনের দিকে ধাবমান অবস্থায় তাহাতে পিয়ালা পান করবে, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। তিনি তাদেরকে আরো বলছিলেন, তোমরা ওই জান্নাতের দিকে ছুটে যাও যাহা বিকৃতি আকাশ ও জমিনের সমান। এ সময় সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, বাহা বাহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বাহাবা কেন বলছিলে? তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার উদ্দেশ্যে কেবল সেখানে যেতে পারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি সেখানে যেতে পারবে, যাও। এরপর তিনি তার থলি থেকে কয়েকটি খেজুর বের করে খেতে লাগলেন, কিন্তু পরক্ষণে নিজের বললেন, যদি খেজুরগুলি খাওয়ার আগ পর্যন্ত আমি বেঁচে থাকি তবে তা তো অনেক দীর্ঘ হায়াত, তবে তো আমার জান্নাতে দাখিল হতে ভারী দেরি হয়ে যাবে। তাই তিনি বাকিগুলো দূরে ফেলে দিয়ে কাফেরদের একেবারে ভেতর ঢুকে গেলেন। কিছুক্ষণ পর তাহাজাতে অবিয় সুধা পান করলেন।